কারণ আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আজকে যারা তোমরা সমাজনীতি করো, আমরা চাই তোমরা ওয়াজ চালাও, আমরা ওয়ার্ডের কোনো আমাদের ক্ষমতা নাই, আমরা মুল্লারা মসজিদ থেকে মসজিদ দেখা খাই, এটাই আমাদের কাজ। কিন্তু না না না, তোমরা ওয়াজ চালানোর পরে যখন গদি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেছেন যারা গদি পাইবে, যারা সিংহাসন পাইবে, সিংহাসন পাওয়ার পরে তাদের উপর 4টা কাজ ফরজ হয়ে যায়। এর মধ্যে একটা কাজ হলো ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে আগামীকাল থেকে একটা লোক যদি এই নামাজের সময় যদি মসজিদের বাইরে ঘোরাফেরা করে, তার নামে মামলা দেওয়া হবে, তার নামে জেল দেওয়া হবে। কোনো মানুষ কি বাইরে থাকবে? কথা বলেন, একটা মানুষও থাকবে না। এই কাজটা হলো প্রধানমন্ত্রীর, এই কাজটা হলো রাষ্ট্রপতির। আর আমাদের ইমাম সাহেবের কাজ হলো আমরা মসজিদে নামাজ পড়াইব, আমরা মসজিদে খুতবা দেব, আমরা হজের কথা বলবো, আমরা যাকাতের কথা বলবো। আর করা যে আইনগুলো আছে, এই আইনগুলা রাষ্ট্রপতি তার সিংহাসন থেকে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধি যখন হয়ে গেল, অবশ্যই হুদায়বিয়ার সন্ধি যখন হয়ে গেল, এদিকে যাব না, আমাকে 5 মিনিট সময় দিয়েছে, ইনশাআল্লাহ 5 মিনিট শেষ করবো। একটা ঘটনা আমি টানছিলাম, নাহি ডাক্তারের ঘটনা আমি বলে শেষ করতেছি। আল্লাহর বান্দী, আমি অন্যদিকে যাব না। আল্লাহর বান্দী নাহি ডাক্তারকে বললেন, ও নাহি ডাক্তার তুমি শোনো, তুমি যদি আগামীকাল মঞ্চের মধ্যে গিয়ে গান করো তাহলে তোমার বাবার প্রমোশন আমরা বাড়িয়ে দিব। বলেন না? কারণ একসময় একটা প্রতিযোগিতা বাহির হয়েছিল, ছোট ছোট মেয়েরা গান করতো। কি করতো? ছোট ছোট মেয়েরা কি করতো? গান করতো। একটা পিচ্চি মেয়ে, সে ফার্স্ট হয়েছিল, আর একটা মেয়ে ছিল বানিয়ে চুঙ্গে। আমি তাকে লেখাপড়া করতাম, এই পাশে আমার পাশে যখন এই একটা মেয়ে এই গান প্রতিযোগিতা গেল, যাওয়ার পর তার বাবা বললো হুজুর আসেন আগামীকাল আমার বাড়িতে খাইবে। আমি বললাম কেন? বলে আমার মেয়েটা চান্স পাইছে। কি পাইছে? কথা বলেন, মেয়েটা কোথায় চান্স পাইছে? শিশুর প্রতিযোগিতা গানের মধ্যে চান্স পাইছে। আর বাবা খুশি হয়ে আমাকে বলতেছে হুজুর আগামীকাল আমার বাড়িতে এগুলা খাইবেন। আর আমার মোল্লাতে এমন মোল্লা হয়ে গেছি, খাওয়া যদি আমরা পাই, কে হালাল কে বেহালাল আমরা সেটা যাচাই করি না, আমরা ইচ্ছা মতো খাই। আমি বললাম বাবা আপনি কেন আমাকে খাওয়াবেন? বলি আমার মেয়েটা চান্স পাইছে। কি পাইছে? আমার মেয়েটা চান্স পাইছে। বলেন কোথায়? আরে গানের মধ্যে ফার্স্ট হয়েছে আমার মেয়েটা। আর কিছু কিছু বাবা আছে, মেয়ে যখন এই নাট্য মঞ্চে যখন সুযোগ পায়, বাবা বুক ফলে হাঁটে, বাজারে হাঁটে, আর বলে আমার মেয়েটা নাট্যের মধ্যে চান্স পেয়েছে, আমার মেয়েটা গানের মধ্যে চান্স পেয়েছে। আমি বাবাকে বলতে চাই বাবা শুনো, তোমার মতো বেয়াকুব, তোমার মতো আহম্মক আল্লাহর জমিনে আর একটাও নাই। আর কি নাই? আর একটাও নাই। কিছু কিছু বাবা আছে স্কুলের মধ্যে যখন ছাত্র ছাত্রী দৌড়ের মধ্যে ফার্স্ট হয় গপ করে, কিন্তু গপ করে না। আমার ছেলেটা কোরআনে হাফেজ হয়েছে, আমার ছেলে মক্তবে আলিফ বা তাসা পড়েছে, আমার ছেলে কোরআন শিক্ষা করেছে, আমার ছেলে হাদিস শিক্ষা করেছে। এদিকে কোনো জ্ঞান নাই, কোনো খবর নাই। আমরা আসি দুনিয়ারে। আল্লাহ নবীজি বলেছেন ওয়া আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহু আকবার। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা, জান্নাত এবং কাফেরদের জন্য একটা জান্নাত। বলেন নাউজুবিল্লাহ। যারা মুমিন তাদের জন্য একটা জেলখানা। কি কারণ? একটা জেল। যারা কাফের তাদের জন্য একটা জান্নাত। একটা কি জান্নাত? আমরা মনে করতেছি দেখবেন গরু যখন মরে যত শুকর আছে, যত সিল আছে, যত কাক আছে, এগুলো আগে কার? ঠিক না? কারণ এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা। এই জেলখানা থাকতে গিয়া, এই জেলখানা বসবাস করতে গিয়া যখন তোমার উপর যখন মুসিবত না আসবে, তোমার উপর যখন বিপদ না আসবে, তোমার উপর আল্লাহর রহমত চলে আসবে না। বলুন আল্লাহু আকবার। কি চলে আসবে না? তোমার উপর যখন মুসিবত চলে আসবে, তোমার উপরে যখন রহমত চলে আসবে, মনে করে বিপদ যখন চলে আসে, বিপদ চলে আসে, আসার পরে তুমি মনে করে নিতে হবে তোমার উপর আল্লাহর রহমত নাযিল হয়েছে।
রহমত নাই, বলেন না সুবহানাল্লাহ। সাহাবী ওয়াজ শোনার পরে বাড়িতে আসলেন, বিবি গো আমাদের ঘরে রহমত নাই কেন? কারণ তোমার আমার যে মিল, তোমার আমার যে মহব্বত, তোমার আমার যে ভালোবাসা, বিবাহ করার পরে যে মহব্বত সৃষ্টি হয়েছে, বিবি শুনো, আজ পর্যন্ত তোমার আমার মধ্যে কোনো ঝগড়া এখনো হয় নাই। রাসূল বলেছেন যে সংসারে ঝগড়া নাই, যে সংসারে অভাব নাই, ওই সংসার আল্লাহর রহমত নাই, বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী বললেন, ও বিবি চলো আমরা রাসূলের দরবারে যাই, রাসূলকে আমরা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আমাদের বিবাহের বয়স 14 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের পরে ভিতরে কোনো অভাব আসতেছে না, চলে আমরা রাসূলের দরবারে যাই। রাসূলের দরবারে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই বিবিটা কি করল, রাস্তার মধ্যে পাও পিছলা খায়া পাউটা ভেঙে ফেলে দিয়েছে, বলে আল্লাহু আকবার। সাহাবী বললেন, বিবি শুনো, ও বিবি শুনো, আমাদের রাসূলের দরবারে যাওয়ার কোনো দরকার নাই, কারণ আমাদের বিপদ এসে গেছে। এতএব রাসূল বলেছেন যার বিপদ আছে তার উপর আল্লাহর রহমত আছে, বলেন সুবহানাল্লাহ। যার বিপদ আছে তার উপর আল্লাহর রহমত আছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 214 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো এমনিতে তোমরা জান্নাতে প্রবেশ করবে? না না, জান্নাত কিন্তু আমার বাড়ির না, বক্তা নিয়ে সমস্যা নেই ভাই, জান্নাত কিন্তু আমার বাড়ির করা না, জান্নাত আমরা পেয়ে যাব, জান্নাতে তো সহজ নয়। যারা জান্নাত কামাই করেছে তাদের ইতিহাস লক্ষ্য করুন, যারা জান্নাত কামাই করেছে তাদের জীবন গঠন করে দেখুন, যারা জান্নাত পেয়েছে তাদের আখলাক চরিত্র দেখুন। সিদ্দিক আকবর কেমন কষ্ট করেছেন, কাব্বাব কেমন কষ্ট করেছেন, বেলাল কেমন কষ্ট করেছেন। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দা নাহিদাকে বললে, ও নাহিদা শোনো, আগামীকাল তুমি মঞ্চের মধ্যে গান করবা। নাহিদা বলল, না না আমি গান করবো না, আমি মুসলমান, আমি মাদ্রাসায় পড়ি, আমি কোরআন পড়ি, আমি হাদিস পড়াতে পারি, মঞ্চের মধ্যে আমি গান করতে পারবো না। এবং হায়দার বাবাকে বললেন, ও হায়দার বাবা শোনো, তোমার মেয়েকে আমরা দূর করে নিয়ে যাবো। গানের মঞ্চে দূর করে নিয়ে গেলেন। আমি গোনা শুনতে বলতে হুজুর এসে গেছেন, নাহিদাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, নাহিদা তুমি শোনো, তুমি গান করো, তুমি নাচো, তুমি যখন নাচবা উলঙ্গ হইবা, তোমার বাবার প্রমোশন বেড়ে যাবে। এবং নাহিদা বলেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আমি নাচতে পারবো না, আমি গান করতে পারবো না। অবশ্যই কি করলেন, ওই নাহিদা তাকে কি করলেন, এমন ভাবে আঘাত করতে শুরু করলেন। ওই খ্রিস্টানের দলেরা বিড়ি খাওয়ার পরে, সিগারেট খাওয়ার পরে তার আঘাত, শরীরে আঘাত করতে লাগলেন, কাজ করতে লাগলেন। এদিক দিয়া ওই নাহিদা কি করলেন, তার জীবনটা আল্লাহর জন্য দিয়ে বলেন, আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, তবু আমি ঈমান ছাড়বো না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিলাম কিন্তু ঈমান দিব না। এর সম্মানিত হাজির, কারণ বক্তা যখন চলে আসে তখন আর আলোচনা করার সুযোগ থাকে না, একটা বিয়াদবি হয়ে যায়। কারণ আমি চাই না বিয়াদবি আমি করি, কারণ আবু হানিফা সে আমার ছোট ভাই,